আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রাজহাঁসের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেল। এদের বয়স আজকে 2 মাস। আলহামদুলিল্লাহ 2 মাসে হাঁসের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। কোন কোন খাবার এই রাজহাঁসের বাচ্চাগুলোকে দিতেছি, সেই সঙ্গে রাজহাঁস লালন পালন সম্পর্কে আপনাদেরকে সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। কোন বয়সে রাজহাঁস এনে লালন পালন শুরু করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমি সাইদ আলী, এখানে আমি আমার খামারে নিয়মিত ভিডিও দিই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। যদি হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি সম্পর্কে কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দীর্ঘ 6 বছর হাঁস, মুরগি, কবুতর পালনের অভিজ্ঞতা থেকে যতটুকু আমি শিখেছি তো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। প্রথমে আজকে আমাকে একটা হাঁস ধরতে হবে, আর এই হাঁসটা ধরে আমার একটা বন্ধু এসেছে হাঁস নেওয়ার জন্য। তো এই বন্ধুটাকে এই হাঁসটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুটা হাঁসটা নেওয়ার জন্য এসেছে। আমি তাকে একটা হাঁস ধরে দিলাম। বন্ধুটাকে এই হাঁসটা দেওয়ার পর চলে যাব রাজহাঁস আর রাজহাঁসের বাচ্চাগুলোকে খাবার দেওয়ার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আমি আমার রাজহাঁস আর রাজহাঁসের বাচ্চাগুলোকে কোন খাবার দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভাত, ধান আর সেই সঙ্গে ফিড। তো এই খাবারটা যখন থেকে মানে হাঁসের বাচ্চাগুলো ফুটেছে তো তখন থেকে নিয়মিত এদেরকে এই খাবারটাই দেওয়া হচ্ছে। তবে প্রথম মোটামুটি 4 থেকে 5 দিন তো এদেরকে শুধুমাত্র ফিড দেওয়া হয়েছিল। আর মোটামুটি 1 সপ্তাহ পর থেকে ফিডের পাশাপাশি এদেরকে একটু একটু করে ঘাস দেওয়া হয়েছিল। তো এর আগে আমাদেরকে দেখিয়েছিলাম যে ঘাস কেটে এনে আমি এই বাচ্চাগুলোকে দিয়েছিলাম। তো তারও এর আগে আমি ভিডিও করেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখেননি তো চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে রাজহাঁস আর রাজহাঁসের বাচ্চাই বলেন, এরা কিন্তু খুব একটা ফিড বেশি পছন্দ করে না। এই জন্য ফিডের পাশাপাশি এদেরকে ধান আর ভাতটা আমি নিয়মিত দিচ্ছি। তবে নিয়মিত এদেরকে ঘাসটা দিতে পারলে খুবই ভালো। আর যদি ঘাস না দেন তো সেক্ষেত্রে এগুলো পালন করা যাবে। তবে ঘাস দিলে এদের কোয়ালিটি খুবই ভালো হয়। 0 থেকে 1 মাস বয়স পর্যন্ত এগুলোকে আমি ছেড়ে পালন করেছিলাম। আর 1 মাস বয়সের পর থেকে এগুলোকে আমি আটকিয়ে রেখেছি। এগুলোকে আটকে রাখলেও নিয়মিত ঘাস দেওয়া হচ্ছে। এক প্রকার বাধ্য হয়ে এগুলোকে আটকে রাখতে হচ্ছে। এগুলোকে আটকে রাখার কারণ হলো এগুলো যেখানে চলাফেরা করে সেখানে মূলত ভুট্টা ক্ষেত। তো ভুট্টা ক্ষেত অনেকটাই বড় হয়েছে। আর এগুলোকে যাতে কোনো কিছু নিয়ে যেতে বা নষ্ট করতে না পারে এজন্য মূলত এগুলোকে আটকিয়ে রাখা হয়েছে। তবে যারা রাজহাঁস পালন করতে চান এগুলোকে ছেড়ে পালন করলে সবথেকে ভালো। এগুলো যেহেতু ঘাস মানে অনেক বেশি পছন্দ করে বা ঘাস অনেক বেশি খেয়ে থাকে, এজন্য এগুলোকে ছেড়ে পালন করতে পারলে সবথেকে ভালো। এতে এদের কোয়ালিটি অনেকটা ভালো হয়। যদি এগুলোকে ছেড়ে পালন করার কোনো রকম ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আটকিয়েও এগুলোকে পালন করা যাবে, কোনো রকম অসুবিধা নেই। তবে আগেই বলেছি এগুলোকে ঘাস দিতে পারলে খুবই ভালো। আমার এই রাজহাঁসের বাচ্চাগুলোর বয়স 2 মাসেরও কম, মানে এখনো 4 দিন বাকি আছে 2 মাস হতে। তো আলহামদুলিল্লাহ দেখুন 2 মাসে এই বাচ্চাগুলোর গ্রোথ কোয়ালিটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই 2 মাসে বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। এগুলোকে যদি আমার দেশি হাঁসের সঙ্গে আটকিয়ে পালন না করতাম হয়তো এই 2 মাসে এগুলো আরো অনেকটাই বড় হতো। মূলত আমার রাজহাঁস হচ্ছে 2টা, একটা মেল একটা ফিমেল। আর এখান থেকে আমি ডিম পেয়েছিলাম 7টা। আর এই 7টা ডিমের মধ্যে বাচ্চা ফুটেছিল 5টা। আর এই 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আমার মারা গিয়েছিল 10 দিনের মধ্যে। আর বাদবাকি যে 4টে বাচ্চা ছিল তো আলহামদুলিল্লাহ এই 4টে বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন এই 2 মাসে এই 4টে বাচ্চা কতটা বড় হয়েছে। এই হাঁস দুটো আমি সেমি অ্যাডাল্ট কিনেছিলাম, মানে বাচ্চা থেকে বড় হয়েছে বা মেল ফিমেল বোঝা যায়, তো এমন অবস্থায় এই হাঁস দুটো আমি কিনেছিলাম। এমন হাঁস কেনার অনেক ধরনের সুবিধা আছে। এটা না কিনে যদি বুড়ো হাঁস কেনা যায় তো সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় অনেকে আছে যাদের হাঁস ঠিকঠাক ডিম দেয় না বা ঠিকঠাক বাচ্চা উৎপাদন করে না। তো তারা মানে এমন ধরনের হাঁস বিক্রি করে থাকে। আর এমন ধরনের হাঁস এনে যদি খামার করা যায় বা লালন পালন করা যায় লাভ তো হবেই না, উল্টে সময় নষ্ট হবে। এই জন্য আমি সবসময় বলি বাচ্চা দিয়ে শুরু করা সবচেয়ে ভালো। সেটা হতে পারে হাঁস, মুরগি অথবা কবুতর। আপনারাও সবসময় চেষ্টা করবেন সেমি অ্যাডাল্ট, যেগুলো এখন পর্যন্ত ডিম দেয়নি, হয়তো কিছুদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে ডিম দিবে। তো এরকম বাচ্চা দিয়ে শুরু করবেন। যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এর থেকে আরো ছোট দিয়ে শুরু করতে পারেন। আর যদি অভিজ্ঞতা না থাকে তো সেক্ষেত্রে এরকম সেমি অ্যাডাল্ট দিয়ে শুরু করবেন। 2 মাসে আমার এই রাজহাঁসের বাচ্চাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম।